আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো আশা করি এখন থেকে রেগুলারলি ভিডিও পাবেন। তো দেখা যাক। আর আপনারা কী টাইপের ভিডিও চান অবশ্যই জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন পরের প্রসেসে চলে যাক। সো আজকে দেখাবো কিভাবে আপনি বাংলা এবং ইংলিশ নামে আইডি বানাবেন। মানে আইডিতে আমরা মূলত হয়তো বাংলা নয়তো ইংলিশ নাম হয়ে থাকে, কিন্তু আজকে দেখাবো কিভাবে আপনি বাংলা এবং ইংলিশ দুইটাই করবেন। সো চলুন, এই জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হলো টাচ ভিপিএন। সো টাচ ভিপিএনের যে মোট ভার্সনটি রয়েছে সেটি আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো তারপরে টাচ ভিপিএনটি আমরা ওপেন করব। ওপেন করার পর আপনাদের সর্বপ্রথম এখান থেকে জাপান কানেক্ট করতে হবে। সো আপনি যখন টাচ ভিপিএনটি ওপেন করবেন দেখবেন যে এখান থেকে কিছু কিছু সার্ভার লক করা আছে, ঠিক আছে। সো এটার জন্য চিন্তিত হবার কোনো কারণ নাই, এটা একটা প্রিমিয়াম মোড ভার্সন। তো আপনারা জাপানের উপর ক্লিক করবেন, দেন বের হয়ে যাবেন। দেন জাপানে ক্লিক করার পরে আপনাদের কাছে বলবে প্রিমিয়াম প্ল্যান কেনার জন্য। সো আপনি ব্যাক হয়ে আবার ক্লিক করলে দেখবেন যে এগুলো লক ছুটে গেছে, ঠিক আছে। তো তারপরে জাপান ক্লিক করে ভিপিএনটি কানেক্ট করে নেবেন। আর অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পরবর্তীতে আপনাদের কোনো কোথাও সমস্যা হলে তখন বলতে পারবেন না যে আপনার অ্যাকাউন্ট হয়নি। সো স্টেপ বাই স্টেপ সবগুলোর প্রসেস ফলো করবেন যেন বুঝতে অসুবিধা না হয়। তারপর যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নক করতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাহায্য করার। তো দেখুন ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা যে অ্যাকাউন্টে ঢুকবেন, তো এখানে যে ফেসবুক লাইট, তো ফেসবুক লাইট এরকম অনেকগুলো মোড ভার্সন ক্রিয়েট করা যায়, আপনারা ছেলে গুগল থেকে নামিয়ে নিতে পারেন। তো এইটা হলো আমার আইডি, দেখুন পুরোটা ইংরেজিতে নাম, ঠিক আছে। তো এখন এটাকে আমি মূলত বাংলা এবং ইংলিশ করব, এই জন্য এখন নেমে চলে গেলাম। নেমে চলে যাওয়ার পর এখান থেকে আপনি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে আমি যে আপনাদেরকে যে একটা নোটবুক থেকে দেখালাম এই সিম্বলগুলা, এটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এটার লিঙ্ক, সেখান থেকে আপনারা কপি করে নেবেন। আর আপনি তো জানেন কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে কপি করতে হয়, আপনাদের না জানার কোনো কারণ নেই। আর তারপরে লাস্ট নেমে বাকিটুক আপনারা দিয়ে দিবেন। ভিডিওটি আপনারা দেখবেন ভালোভাবে, কারো বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর আপনারা কী টাইপের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করবো আপনাদের জন্য সেই টাইপের ভিডিওগুলো আনার জন্য। তারপর রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। সো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যে নাম চেঞ্জ নিবে না। সো এটা মূলত এখানে লিখে দিয়েছে যে নামটা অনেক বড়, এর জন্য নিবে না। সো তারপরও যেহেতু নাম বড়, তারপর আমি ফেসবুক লাইটটি ভিপিএন কানেক্ট করার পর ক্লিয়ার ডাটা মেরে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে ভালো করে ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেচ করে নেবেন। সো আমি কয়েকবার করে নিলাম যেন কোনো অসুবিধা না হয়। আর ক্লিয়ার ডাটার পরে যখন আপনি ফেসবুকে ঢুকবেন, তো জাপান ভিপিএনটার মানে ভিপিএনের সার্ভার জাপান কানেক্ট করা থাকার কারণে ল্যাঙ্গুয়েজগুলো জাপানি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। সো ভয়ের কোনো কারণ নেই, আপনারা আপনাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পরে সেম প্রসেসে আপনারা চলে যাবেন নেমে। তো নেমে চলে যাওয়ার পরে আপনারা আগের প্রসেসেই এটা সেটিংয়ে চলে যাবেন, পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন।
সো আপনার নাম কীভাবে চেঞ্জ করতে হয় সেটা জানেন, সেটা আমার বলার দরকার নেই। সো তারপরে আমি যে সিম্বলগুলো দিয়েছিলাম সেখান থেকে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন এবং হুবহু কিন্তু এরকমভাবে সিম্বলগুলো কপি করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেমে আমি তখন নাম বড় দিয়েছিলাম, এখন এটাকে কেটে আমি একটা ছোটো নাম দিব। আর এটার সিম্বলটা দেখতে সুন্দর, ঠিক আছে, আপনারা ইউজ করলে আইডিতেও সুন্দর লাগবে, আপনাদের আশা করি ভালো লাগবে। যদি আপনাদের এই সিম্বল ভালো না লাগে তাও সেটা জানাতে পারেন, আমি আরও অনেক সিম্বল রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। যদি আপনাদের কাছে ভালো না লাগে, আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে। সো তারপরে এখান থেকে আমি নামটা ছোট করে দেব, ছোট করে দেওয়ার পরে রিভিউ চেঞ্জে ক্লিক করব। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর দেখুন আমার নামটা কিন্তু অলরেডি প্রিভিউ শো করছে যে আমি আগে ইংরেজি রাখবো নাকি বাংলা রাখবো। তো তারপর এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, পাসওয়ার্ডটি আমি দেখালাম না। সো পাসওয়ার্ড দেওয়া শেষ হলে সেভ চেঞ্জ। সো দেখুন আমার নামটি কিন্তু হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন আসুন ব্যাক চলে আসি, ব্যাক চলে আসার পর দেখুন আগে আমার নাম কী ছিল, এখন দেখুন আগে ইংরেজি তারপরে বাংলা। তো আপনি চাইলে আগে বাংলা পরে ইংরেজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেটা খুশি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। আসসালামু আলাইকুম।